রাজধানীতে নবম দিনের মতো চলছে মাসব্যাপী ট্রাফিক সচেতনতা কার্যক্রম। এই মুহূর্তে বাংলা মোটর এলাকায় আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম। মামুন, মাসব্যাপী ট্রাফিক সচেতনতা কার্যক্রমের আজকে 10ম দিনে গড়িয়েছে। আমরা লক্ষ্য করছি যে ঠিক এই যে পুরো মাসব্যাপী যে ট্রাফিক সচেতনতা কার্যক্রম চলছে, ট্রাফিক পুলিশের পাশাপাশি এই কার্যক্রমে সহযোগিতা করছেন কিন্তু বিএনসিসি, রোভার স্কাউট সদস্যরা এবং পাশাপাশি রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা। আপনাকে যদি আমি একটু দেখাতে চাই, এই মুহূর্তে আমি বাংলা মোটর মোড়ে দাঁড়িয়ে রয়েছে, চার রাস্তার মোড়। এই চার রাস্তার মোড়ে আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু স্বাভাবিক যে সিগন্যাল, সেই স্বাভাবিক সিগন্যালটি পড়ছে, ট্রাফিক সিগন্যাল পড়ছে। পাশাপাশি বাংলা মোটর মোড়ে এবং শাহবাগ মোড়ে রেড ক্রিসেন্ট সোসাইটির যে সদস্যরা রয়েছেন তারা ট্রাফিক পুলিশকে সহযোগিতা করছেন। তো এই মাসব্যাপী যে কার্যক্রম, সে কার্যক্রম অংশ হিসেবে আমরা লক্ষ্য করেছি যে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে, সাধারণ মানুষকে আইন মানতে, বিশেষ করে সাধারণ মানুষ যেন ফুটওভার ব্রিজ ব্যবহার করেন, পাশাপাশি তারা যেন জেব্রা ক্রসিং ব্যবহার করেন এবং ফুটপাথ দিয়ে তারা যেন চলাচল করেন, সেই জিনিসটাই কিন্তু উদ্বুদ্ধ করতে, পাশাপাশি সাধারণ মানুষকে আইন, যে ট্রাফিক আইন আছে, সাধারণ আইন আছে, সে আইন মানতে কিন্তু তারা আসলে উদ্বুদ্ধ করছেন, পাশাপাশি বাধ্য করছেন বলা যায়। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে সাধারণ মানুষ কিন্তু অনেকে কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল, অর্থাৎ তারা আইন মানছেন এবং ফুটওভার ব্রিজ, আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটওভার ব্রিজে তারা কিন্তু চলাফেরা করছেন। কিন্তু আমরা পাশাপাশি অনেক মানুষকে আমরা দেখেছি, অনেক সাধারণ মানুষকে আমরা দেখেছি, পথচারীকে আমরা দেখেছি যে রেড ক্রিসেন্ট সোসাইটি পাশাপাশি ট্রাফিক পুলিশ কিন্তু সাধারণ মানুষকে নিচ দিয়ে পারাবার, অর্থাৎ রাস্তার যে সিগন্যাল ছেড়ে দিয়েছে, এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু জেব্রা ক্রসিং বাদ দিয়ে অন্য স্থান দিয়ে তারা কিন্তু দৌড় দিয়ে পার হচ্ছেন, অথবা ঝুঁকি নিয়ে পার হচ্ছেন, জীবনে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন। এই জীবনে ঝুঁকি নিয়ে পার হতে গিয়ে কিন্তু তারা আসলে এক প্রকার বলা যায় যে বাধ্য করছেন, তাদেরকে ধরে ফেলছেন, কিন্তু তারা কিন্তু আসলে সাধারণ মানুষ কিন্তু আসলে শুনছে না, অনেকে কিন্তু কথা না শুনে কিন্তু তারা আসলে পার হয়ে যাচ্ছেন। এছাড়া আমরা দেখেছি যে জেব্রা ক্রসিংয়ে পারাপারের জন্য সাধারণ মানুষকে, পথচারীকে উদ্বুদ্ধ করছে বিএনসিসি, রোভার স্কাউট সদস্যরা, পাশাপাশি রেড ক্রিসেন্ট সদস্যরা এবং ট্রাফিক পুলিশ তো রয়েছেই। এছাড়া আমরা ট্রাফিক পুলিশের সারা ঢাকা শহরে 4টি জোনে ভাগ হয়ে 140টি পয়েন্টে বিভিন্ন কার্যক্রম চলছে, অর্থাৎ গাড়ির ফিটনেস, গাড়ির কাগজপত্র রয়েছে কিনা, এবং মোটরসাইকেল যারা আরোহী তারা হেলমেট পরিধান করছে কিনা, এবং হেলমেটের পাশাপাশি মোটরসাইকেলের বৈধ কাগজপত্র অর্থাৎ লাইসেন্স রয়েছে কিনা, সে বিষয়ে কিন্তু তারা আসলে পরীক্ষা নিরীক্ষা করছেন। এবং যাদের বৈধ কাগজপত্র এবং হেলমেট পাচ্ছেন না, তাদেরকে যে প্রচলিত আইন রয়েছে সেই আইন অনুযায়ী তাদেরকে জরিমানা করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষ যদি আইন না মানেন, অর্থাৎ ফুটওভার ব্রিজ এবং অন্যান্য আইন না মানেন, তাহলে তাদেরকেও কিন্তু জরিমানা করা হচ্ছে নির্দিষ্ট অঙ্কে। তো মামুন, এই ছিল বাংলা মোটর থেকে ট্রাফিক মাসের সচেতনতার কার্যক্রমের সবশেষ খবর। দর্শক, মাসব্যাপী চলা ট্রাফিক সচেতনতা কার্যক্রমের বিষয়ে জানাতে রাজধানীর বাংলা মোটর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী তোহা খান তামিম।